আচ্ছা, আজকের টপিক সিমেট্রিক রিলেশন। এই সিমেট্রিক রিলেশন সম্পর্ক নিয়ে আমরা একে ব্রিফলি ডিসকাশন করব। এবারে দেখো, প্রথমে আসছি সিমেট্রিক রিলেশনের ডেফিনেশন। আমরা সবাই ডেফিনেশনটা পড়েছি কি, শুধু যদি এ রিলেশন বি হয় তাহলে বি রিলেশন এ হবে, কিন্তু এর ভেতরে আছে কি সেইটা আমরা পয়েন্ট ওয়াইজ নোটেট করে সেটাকে আমরা ব্রিফলি ডিসকাস করব। ফার্স্টে লিখেছি দেখো, এ সিমেট্রিক রিলেশন হোল্ড করবে কখন, ইফ দ্য ডিফাইন্স অন এ সেট এ। অর্থাৎ সিমেট্রিক রিলেশন ডিফাইন হতে গেলে আমরা যে রিলেশন করি তাতে দুটো সেট নেই, সে দুটো সেটের মধ্যে অবশ্যই দুটো সেটকে ইকুয়াল হতে হবে। দুটো সেট যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু যে রিলেশনগুলো পাবো সেগুলোর মধ্যে কখনো সিমেট্রিক রিলেশন আমরা পাবো না। এইবারে দেখো, আমরা সেটা তোমাদের চোখের সামনে দেখাচ্ছি। এবারে দেখো, সাপোজ দেখো আমি ফার্স্টে দুটো সেট নিয়েছি, এ একটা সেট, বি একটা সেট। এখানে দেখো এ সেটে আছে 1 2, বি সেটে আছে এ বি। টোটাল আমার নাম্বার অফ রিলেশন 16টা হয়েছে। এটা হচ্ছে ডিফারেন্স সেট। তাহলে এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কখনো সিমেট্রিক রিলেশন পাবো না। এরপরে যে স্ট্রাকচারটা নিয়েছি দেখো, এখানে এ সেট নিয়েছি 1 2, এখানেও নিয়েছি এ সেট 1 2, অর্থাৎ দুটো সেম সেট নিয়েছি। তাহলে এই যে দুটো সেম সেটের মধ্যে যে রিলেশনগুলো পেয়েছি, এই রিলেশনগুলোর মধ্যেই শুধুমাত্র সিমেট্রিক রিলেশন আমরা পাবো। তাহলে ফার্স্ট যে আমি প্রপার্টিটা লিখেছি কি, যে এ সিমেট্রিক রিলেশন হোল্ডস ইফ ডিফাইন অন এ সেট এ। অর্থাৎ একটা সেটের উপরে যখন রিলেশনটা ডিফাইন হবে তার ক্ষেত্রেই শুধুমাত্র সিমেট্রিক রিলেশন পাবো। 2 নম্বর পয়েন্টে কি বলছে, ফর এনি এ কমা বিলংস টু এ বি বিলংস টু আর ইমপ্লাইজ বি এ বিলংস টু আর। এর মানে কি না, রিফ্লেক্সিভ রিলেশনটা আমরা যদি একটু রিভাইজ করি, সেখানে কি ছিল, ফর অল। এই দুটোর মধ্যে খুবই পার্থক্য আছে। সেখানে ছিল কি না, ফর অল। এখানে আছে দেখো ফর এনি। অর্থাৎ রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে থাকতে হবে, কিন্তু সিমেট্রিক রিলেশনে এর কোনো বাধ্যতামূলক নেই যে সবার মধ্যে থাকতে হবে। ফর এনি যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি থাকে তাহলেই হবে। অর্থাৎ জিনিসটাকে যদি আরো ব্রিফলি ডিসকাস করি, দেখো তাহলে এই যে আমার 16টা রিলেশন পেয়েছি, তাহলে এদের মধ্যে কে কে সিমেট্রিক রিলেশন হবে সেটা আমরা ডিসকাস করছি। ফার্স্টে দেখো 1 1, তাহলে এটা কি আমার সিমেট্রিক রিলেশন হবে? অবশ্যই সিমেট্রিক রিলেশন হবে। কেন দেখো, আমাকে কি বলেছে, যদি এ বি আর এর মধ্যে থাকে, বি এটাও আর এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ দেখো, এই 1 1 কে যদি আমি উল্টাই তাহলে কি পাবো, সেই 1 1 পাবো, সেটাও দেখো আর 1 এ আছে। তাহলে অবশ্যই এই রিলেশনটা সিমেট্রিক রিলেশন হবে। আর টুর ক্ষেত্রে দেখো, এখানে কি আছে 1 2, একে যদি আমি উল্টিয়ে দেই কি পেয়ে যাবো, 2 1। তাহলে এটা আমার কখনো সিমেট্রিক রিলেশন হবে না। একই রকম ভাবে দেখো আর 3 2 1 আছে, তো যদি উল্টানো হয় 1 2 হবে। তাহলে দেখো 1 2টা আর 3 মধ্যে নেই, তাহলে এটাও হবে না। কিন্তু আর 4 দেখো 2 2, একে যদি উল্টাই 2 2, সেই আর 4ই আছে, তাহলে ওটা অবশ্যই সিমেট্রিক রিলেশন হবে। এরপরে আসছি দেখো আর 5। আর 5 এর ক্ষেত্রে আমার কি আছে দেখো, 1 1 সিমেট্রি হচ্ছে, কিন্তু 1 2 সাপেক্ষে 2 1 নেই, তাহলে এটা সিমেট্রিক হবে না। এরপরে আসছি আর 6। আর 6 এ দেখো 1 1 হচ্ছে, কিন্তু 2 1 এর সাপেক্ষে 1 2 নেই, তাহলে এটাও হবে না। আর 7 দেখো 1 1 হচ্ছে, উল্টালে 1 1 ওই সেটেই আছে, 2 2 হচ্ছে, 2 2 কে উল্টালে 2 2 হচ্ছে, সেটা আর 7 এ আছে, তাহলে এটা অবশ্যই সিমেট্রিক রিলেশন হবে। 1 2 আছে, তাকে উল্টালে কি হবে, 2 1। দেখো দুটোই এই আর 8 এর মধ্যে আছে, তাহলে এটাও কি হয়ে যাবে, সিমেট্রিক রিলেশন। 1 2 আছে, কিন্তু 2 1 নেই, তার মানে এটা কি হবে না, সিমেট্রিক রিলেশন হবে না। আবার দেখো আর 10 এ 2 1 আছে, কিন্তু 1 2 নেই, তাহলে এটাও হবে না। আর 11 এ দেখো 1 1 আছে, কিন্তু 1 2 আছে, 2 1 ও আছে, তার মানে এটা আর 11টা অবশ্যই সিমেট্রিক রিলেশন হচ্ছে। কেন, 1 1 নিজে নিজে হচ্ছে, 1 2 আছে, তার সাপেক্ষে 2 1 আছে, তাহলে এটা অবশ্যই সিমেট্রিক রিলেশন। 1 1 আছে, নিজে নিজে হচ্ছে, 1 2 আছে, কিন্তু 1 2 সাপেক্ষে 2 1 নেই, তাহলে এটা সিমেট্রিক হচ্ছে না। একই রকম ভাবে দেখো 1 2 আছে, 2 1 আছে, 2 2 আছে, এটা অবশ্যই কি হয়ে যাবে, সিমেট্রিক রিলেশন। 2 1 আছে, কিন্তু দেখো 2 1 এর সাপেক্ষে 1 2 নেই, তাহলে এটা হবে না। এরপরে আসছে এটা ইউনিভার্সাল রিলেশন, আগের ভিডিওগুলোতে পড়িয়েছিলাম। এখানে দেখো ইউনিভার্সাল রিলেশন এমন একটা রিলেশন, এখানে অবশ্যই রিফ্লেক্সিভ, সিমেট্রি এবং ট্রানজিটিভ তিনটা হয়। দেখো 1 1 নিজে নিজে হয়ে যাচ্ছে, 1 2 আছে, তার সাপেক্ষে 2 1 হয়ে যাচ্ছে, আবার 2 2 আছে, তাহলে এটা অবশ্যই সিমেট্রিক রিলেশন। এরপরে আসছি এমটি রিলেশন। এমটি রিলেশনের ভিডিওতে আমি বলেছিলাম যে এমটি রিলেশন এমন একটা রিলেশন, এ শুধুমাত্র রিফ্লেক্সিভ হয় না, বাকি সিমেট্রি এবং ট্রানজিটিভ দুটো হয়। তার মানে এটাও কি হয়ে যাচ্ছে, আমার সিমেট্রিক রিলেশন হয়ে যাচ্ছে। তাহলে দেখো টোটাল এ সেটে দুটো এলিমেন্ট আছে, তাদের যদি আমি রিলেশন মানে টোটাল 16টা রিলেশন পাচ্ছি, তাহলে এই 16টা রিলেশনের মধ্যে আমি কতগুলো সিমেট্রিক রিলেশন পাচ্ছি সেটা আমি লিখছি। দেখো তাহলে সিমেট্রিক রিলেশন পাচ্ছি, দেখো সিমেট্রিক রিলেশন
কোনগুলো হচ্ছে না দেখো R1 R4 আর কত হচ্ছে R7 আর কত হচ্ছে R8 আর কত হচ্ছে R11 আর কত হচ্ছে R13 আর কত হচ্ছে R15 আর কত হচ্ছে R16। তাহলে দেখো আমরা টোটাল কতগুলো রিলেশন পাচ্ছি না 16টার মধ্যে টোটাল 8টা আমরা রিলেশন পাচ্ছি যেগুলো হচ্ছে সিমেট্রিক রিলেশন। অর্থাৎ এস এর যদি দুটো এলিমেন্ট থাকে তাহলে ওই দুটো এলিমেন্টে যে রিলেশনগুলো পাবো তার মধ্যে সিমেট্রিক রিলেশন হচ্ছে 8টা। এই জন্য আমি এর পরের পয়েন্টে কি লিখেছি দ্য নাম্বার অফ সিমেট্রিক রিলেশন ইজ 2 to the power n into n plus 1 by 2 where n is the number of element of the set A। অর্থাৎ A সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে টোটাল নাম্বার অফ সিমেট্রিক রিলেশন হয় 2 to the power n into n plus 1 by 2। তাহলে আমি এই ফর্মুলাটাতে এই সেটটার উপরে কাজে লাগাই দেখি আমাদের মিলছে নাকি। দেখো অবশ্যই মিলবে। দেখো 2 to the power n এর ভ্যালু কত 2 2 into 2 plus 1 by 2 2 2 কেটে গেল 2 to the power কত হচ্ছে 3 দ্যাট ইজ কত 8। দেখো আমরা ফর্মুলা বসেও পাচ্ছি চোখের সামনে আমরা দেখাতে পারলাম যে টোটাল সিমেট্রিক রিলেশন হচ্ছে 8টা। তাহলে দেখো এখানে 8টাই রিলেশন পাচ্ছি। তাহলে 3 নম্বর পয়েন্টটা হয়ে গেল। এরপরে আসছি দেখো আমাদের 4 নম্বর পয়েন্টে কি বলছে এমটি রিলেশন ইজ এ সিমেট্রিক রিলেশন। এটা অনেকবার বলেছি যে এমটি রিলেশনটা সবসময় কি যায় সিমেট্রিক আর ট্রানজিটিভ হয় কিন্তু রিফ্লেক্সিভ রিলেশন হয় না। এরপরে আসছি দেখো এই পয়েন্টটাতে কি বলেছে দ্য ইন্টারসেকশন অফ টু সিমেট্রিক রিলেশন ইজ এ সিমেট্রিক রিলেশন। দেখো সাপোজ আমি দুটো সিমেট্রিক রিলেশন লিখছি এখান থেকে। সাপোজ আমি তুলছি R7 আর R8 কে। দেখো R7 এ কি আছে না R7 সমান আছে দেখো 1 1 আর কি আছে 2 2। আচ্ছা R8 কত আছে না R8 আছে দেখো 1 2 আর কত আছে 2 1। তাহলে দেখো R7 ইন্টারসেকশন যদি R8 করি তাহলে আমি কি পাচ্ছি শুধুমাত্র পাচ্ছি দেখো আচ্ছা কোনো কিছুই পাচ্ছি না এখানে ইন্টারসেকশনে। তার মানে এখানে দেখো যেটা পাবো সেটা হচ্ছে ফাই। আবার আমরা ফাই কি জানি তা ফাই জানি একটা তার আগের লেকচারে পড়ালাম যে এমটি রিলেশন ইজ এ সিমেট্রিক রিলেশন। তাহলে দেখো ইন্টারসেকশন করলে অবশ্যই কি হয়েছে সিমেট্রিক রিলেশন হয়েছে। যদি আমি ইউনিয়ন করি পরের পয়েন্টটা আছে দেখো R7 ইউনিয়ন R8 তাহলে কি কি পাবো না R7 ইউনিয়ন যদি R8 করি সেক্ষেত্রে পাচ্ছি দেখো 1 1 2 2 1 2 2 1। দেখো এই যে রিলেশনটা পেয়েছি এটাও দেখো অবশ্যই সিমেট্রিক কারণ 1 1 তার সাপেক্ষে 1 1 আছে 2 2 সাপেক্ষে 2 2 আছে 1 2 সাপেক্ষে 2 1 আছে। তাহলে আপনি যদি ইউনিয়ন করলেও সেটাও একটা সিমেট্রিক রিলেশন হচ্ছে। এরপরে কি বলছে দেখো এভরি আইডেন্টিটি রিলেশন ইজ এ সিমেট্রিক রিলেশন। দেখো আইডেন্টিটি রিলেশন আমরা কোনটা জানি এই যে R7 এই R7টা হচ্ছে কি এখানে আইডেন্টিটি রিলেশন। কারণ আইডেন্টিটি রিলেশনের ডেফিনেশনে কি ছিল যে কোনো সাথে যদি 1 আর 2 থাকে তাহলে সেই রিলেশনটাই শুধুমাত্র বলবো আইডেন্টিটি রিলেশন যেখানে 1 1 এবং 2 2 আছে। দেখো এটা অবশ্যই কি হয়েছে সিমেট্রিক রিলেশন হয়েছে চোখের সামনেই দেখতে পাচ্ছ। এবারে বলছে দেখো দ্য ইনভার্স অফ সিমেট্রিক রিলেশন ইজ এ সিমেট্রিক রিলেশন। তাহলে দেখো যে কোনো সিমেট্রিক রিলেশনে যদি ইনভার্স করি সেটাও অবশ্যই সিমেট্রিক রিলেশন হবে। দেখো এই যে আমি ধরো R8 তাহলে R8 এর যদি আমি ইনভার্স বার করি কি পেয়ে যাব না দেখো 2 1 আর কি পাচ্ছি 1 2। তাহলে দেখো এটাও একটা সিমেট্রিক রিলেশন হচ্ছে কারণ 2 1 আছে তার সাথে দেখো 1 2 আছে। তাহলে দ্য ইনভার্স অফ সিমেট্রিক রিলেশন ইজ এ সিমেট্রিক রিলেশন। এরপরে বলছে যে কোনো একটা রিলেশন তোমাকে দিয়ে দিয়েছে বড় দিয়ে সেখানে বলেছে তোমার এই রিলেশনটা কি সিমেট্রিক রিলেশন হবে। তার ক্ষেত্রে আমরা কি করব অবশ্যই সেখানে চেক করব যে R সমান R ইনভার্স হয় নাকি। তাহলে কোনো রিলেশন সিমেট্রি নাকি চেক করার জন্য সবচেয়ে ভাইটাল যেটা যদি R ইকুয়ালস টু R ইনভার্স হয় তাহলে সেটা অবশ্যই সিমেট্রিক রিলেশন হবে। দেখো এখানে এই R8 এর ব্যাপারটাই ভাবো এখানে দেখো R8 এর সঙ্গে R8 ইনভার্স দুটো কি হয়ে যাচ্ছে না R8 ইকুয়ালস টু R8 ইনভার্স হয়ে যাচ্ছে। তাই R8টা অবশ্যই কি হয়ে যাচ্ছে না সিমেট্রিক রিলেশন হয়ে যাচ্ছে। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো সাপোজ যদি আমি R12 নেই তাহলে দেখো R12টা নিয়ে একটু ডিসকাস করতেছি R12টা কিন্তু সিমেট্রিক রিলেশন নয়। তার মানে কি হয়ে যাচ্ছে কখনো R সমান R ইনভার্স হবে না। এখানে দেখো আমি সাপোজ R12 নিচ্ছি তাহলে R12 কি আছে না আমাদের 1 1 আছে 1 2 আছে আর কি আছে 2 1 আছে। R12 1 1 1 2 আর কি আছে 2 2 আছে। তাহলে এখানে দেখো আমি এটাকে R12 ইনভার্স করি কি পাচ্ছি না 1 1 2 1 2 2। তাহলে দেখো এর ইনভার্সের ক্ষেত্রে কি হচ্ছে না 1 1 নিজে নিজে হচ্ছে 2 1 এর সাপেক্ষে কিন্তু 1 2 নেই। তাহলে দেখো আর
এখানে বোঝাতে চাইছি আমি R12 নট ইকুয়ালস টু R12 ইনভার্স, অর্থাৎ R12 এবং R12 ইনভার্সটা নট ইকুয়ালস টু হচ্ছে, তাই এই R12 ইনভার্সটা R12টা কখনো সিমেট্রিক রিলেশন হতে পারে না। ব্যাস সিমেট্রিক রিলেশন এইটুকুই আছে, আর কিছু নয়। এই প্রপার্টিগুলো তোমরা খাতায় একটু লিখে নেবে, তাহলে সুবিধা হবে। তোমাদের যদি কোনো কিছু ফর্মুলা তোমরা জানো যে তার স্ট্রাকচারগুলো করতে পারছো না বা দেখতে পাচ্ছ না, সেটা যদি বলো কমেন্ট সেকশনে, অবশ্যই আমি সেই স্ট্রাকচারগুলো করে দেখানোর চেষ্টা করব।